বর্তমান সময়ে গোটা পৃথিবী জুড়ে 15,000-এর বেশি পরমাণু বোমা আছে, যেটা বিনাশকারী। পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরমাণু ইউজ হয়েছিল। আমেরিকা করেছিল জাপানের হিরোশিমা নাগাসাকি শহরের ওপর। আজও পর্যন্ত এই হিরোশিমা আর নাগাসাকি দুটো শহরে জাপানের বাচ্চা পয়দা হলে পঙ্গু হয়। তার রেডিয়েশনটা, তার পাওয়ারটা এত পাওয়ারফুল ছিল, সেখানে আজ পর্যন্ত একটা ঘাস পর্যন্ত জন্মায় না, যেখানে পরমাণু নিক্ষেপ করেছিল আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এখন বাকি আছে তৃতীয় বিশ্বযুদ্ধ। রাশিয়ার কাছে 5,500 পরমাণু বোমা আছে, 15,000-এর ভেতরে রইল 9,500। 4,428টা পরমাণু বোমা আমেরিকার কাছে আছে, রইল তাহলে আর 5,500। চাইনার কাছে 350, ব্রিটেনের কাছে 250, ইসরায়েলের কাছে 90, ভারতের কাছে 167, পাকিস্তানের কাছে 175। এইভাবে বাকিটা ছড়িয়ে ছিটিয়ে আছে। বর্তমানে যার নাম সুপার পাওয়ার আমেরিকা, তার কাছে কয়েক লাখ সেনা আছে, কয়েক হাজার যুদ্ধ বিমান আছে, কয়েক হাজার ফাইটার জেট আছে, কয়েক হাজার মিসাইল, কয়েক লাখ মিসাইল আছে। তারপরও ক্যালিফোর্নিয়ার জঙ্গলে চিঙ্গারি লেগেছে, আগুন ধরেছে। লস অ্যাঞ্জেলেস পর্যন্ত, শহরতলি পর্যন্ত পৌঁছে গেল আগুন। 5 দিন পর্যন্ত 75,000 সেনা আগুন নিবানোর জন্য তারা সারা দিন 24 ঘন্টা লেগে আছে। 5 দিন পরে আমেরিকার মতো সুপার পাওয়ার দেশের ফোর্স, মিলিটারি হাঁটু গেড়ে দিয়েছে। তারা বলছে আমরা কুদরতি বালার কাছে হাঁটু গাড়লাম। এটা কুদরতি বালা, আগুন আমাদের নিয়ন্ত্রণের বাইরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা সুপার পাওয়ারও দুর্বল আমার আল্লাহর কাছে। যেমন আপনাকে বলে দিই, যদি কেউ মনে করে আপনি যদি এখানে কোনো এমপিকে দাওয়াত দেন, কোনো এমএলএ-কে দাওয়াত দেন, তার সাথে বডিগার্ড থাকবে না? থাকবে না? থাকবে। একটা এমপির Y+ বডিগার্ড, Y+ ক্যাটাগরির বডিগার্ড থাকে। দেশের যিনি প্রেসিডেন্ট, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রীজি, তার কাছে বডিগার্ডের 3টে লেয়ার আছে। কটা লেয়ার বললাম? 3টে। নাম্বার 1 পার্সোনাল বডিগার্ড, যারা কেউ কি প্রধানমন্ত্রীজিকে টাচ করতে দেবে না। নাম্বার 2 ভারতের সবথেকে দামি বাহিনী, যাদের হাতে AK-47 আছে। সেকেন্ডের ভেতরে 47টা গুলি ছুড়বে আপনাকে একটা সেনা। এরকম 20টা সেনা ঘেরে রেখেছে। তারপরে তৃতীয় লেয়ার, এটা মারাত্মক লেয়ার, যাদের কাছে ভেদ করতে গেলে অন্যান্য দেশের সাধারণ 20টা সেনা লাগবে একটা সেনাকে কভার করতে গেলে। এরকম সেনারা তার পাশে আছে। আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবীর সব থেকে দামি সেনা যদি তোমার কাছে বডিগার্ড হিসাবে রেখে দাও, তারপরও কেমন দুর্বল জানেন? মৃত্যু যদি মালাকুল মউত আসে, আটকাতে পারবে? জোরে একবার বলুন সুবহানাল্লাহ। মানুষ দুর্বল। যতই বডিগার্ড থাক, লোহার ঘরের মধ্যে যদি প্রবেশ করো, আল্লাহর কসম, তোমার মৃত্যুর সময় এলে মালাকুল মউত তোমার জান কবজ করবে। তুমি এইখানেই দুর্বল। এখানে যতগুলো মানুষ বসে আছেন, আমি আপনি সে তিনি, একটা মানুষ বলতে পারবেন আমরা সবল। এক্ষুনি আপনার মৃত্যু আসতে পারে। যারা বসে আছে, আপনার কাছে হয় কারুর কাছে শারীরিক দুর্বলতা, কারুর কাছে সামাজিক দুর্বলতা, কারুর কাছে পারিবারিক দুর্বলতা, কারুর কাছে অর্থের দুর্বলতা। প্রত্যেকটা মানুষের কাছে যে কোনো দুর্বলতা আছে, আছে না নাই? আল্লাহ মানুষকে দুর্বল সৃষ্টি করেছে, নিজেকে কোনোদিন সবল ভাববেন না। আমাদের দেশে কোরআনকে গালি দিলে বডিগার্ড পাওয়া যায়, তা না হলে তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ বাংলাদেশ থেকে এসে এইখানে জায়গা পেত। ওর থেকে বড় ঘুষপেটিয়া ভারতে কেউ নেই।
ভারত সরকার ঠাঁই দিয়েছে তাকে। দুঃখ লাগে আমার, বেদনা লাগে যে প্রতিনিয়ত রসুলের বিরুদ্ধে বলছে, কোরআনের বিরুদ্ধে বলছে। আর আমাদের দেশের কিছু শিক্ষিত লোক বলছে তসলিমা নাসরিন একজন ভালো লেখিকা, শিক্ষিত। যে বলছে ভালো লেখিকা তারও জন্মের ট্রাভেল আছে। কেন বলুন তো? আমি প্রমাণ দিয়ে যাব। বইটার নাম লজ্জা, লেখিকা হচ্ছে তসলিমা নাসরিন। বইয়ের নাম কি বললাম? কথা বলেন। লজ্জা, লেখিকা হচ্ছে তসলিমা নাসরিন। এই বইয়েতে লিখেছে, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। এ নিজে লিখেছে। তাইলে যার জন্ম যার চাচা দিয়েছে সে হালালের আওলাদ না হারামের? হারামের। তাকে কি করে ভালো লেখিকা বলছে? আমার ভাই সবাই হাত তুলে বলুন কোরআনকে বিশ্বাস করি। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর বলে দিই, আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ নেই। চলুন আপনাকে আমি প্রমাণ দেই। ভারতে বর্তমানে যদি 30 কোটি মুসলমান থাকে, এর মধ্যে 10 কোটি মুসলমানের ঈমান আছে কিনা এটা সন্দেহ না। যদি বলেন আমি 24 পরগনায় প্রমাণ দিয়ে যাব, আমাকে দাওয়াত দেন আর না দেন, আপনাকে হকটা শুনতে হবে। হক তেতো লাগে, কিন্তু পরেতে বুঝতে পারবেন এই তেতোতেই উপকার আছে। কথা আমার কড়া, কথা আমার খুব তেতো, কিন্তু পরে রাত্রে শুয়ে ভাববেন, বুঝতে পারবেন এই তেতোটাই উপকারী। মিষ্টি কথাটায় রস আছে, কিন্তু সুগার হয়ে যাবে, ক্ষতি আছে অতিরিক্ত খেলে। তুমি মিষ্টি পছন্দ করো, আজকে রং লীলাই ভরে গেছে। আমি আজকের দিনের কথা বলছি, শোনো। আপনি বললেন কোরআনকে বিশ্বাস করি, তাহলে একটা করে দলিল দিই, সুদ খাওয়া হারাম না হালাল? তাহলে আশা করি এই থানাটা কোন থানা? মন্দির বাজার থানা। এই থানায় তাহলে একটাও সুদখোর নাই মুসলিমদের মধ্যে? কথা বলে না? আছে তো? আছে। অথচ কোরআনে স্পষ্ট আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামাল বিয়া। সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে হালাল করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করলেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, সব থেকে নিম্ন স্তরের পাপ নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। নাউজুবিল্লাহ বলে। এরপর বলে দিই, বেঈমান কাফেররা তারা মেহনত করেছে, তারা তাদের মেহনতে কামিয়াব, আমরা আমাদের মেহনতে নাকাম। পশ্চিমবাংলায় সব থেকে বেশি জলসা কোন জেলাগুলোয় হয় জানেন? 2 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর আর মুর্শিদাবাদ, নদিয়া। সব থেকে বেশি জলসা 24 পরগনায় আর হাওড়ায়। পাড়ায় পাড়ায় জলসা। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু কিচ্ছু হয় নাই। জলসাগুলো সব কিস্সা কাহানিতে ভরা। হুজুররা কিস্সা কাহানি শোনাচ্ছে, আমরা, আপনারা শুনছেন। ও হুজুরের গলা ভালো ছিল, বাস জলসা শেষ। মেদিনীপুরে 2 বছর আগে জলসা করতে গেছে, আমাকে বললে হুজুর আপনার 10টা থেকে 12টা টাইম আছে। আমি শুয়ে আছি গিয়ে খানা খেয়ে। তো আমার আগে একজন হুজুর বয়ান করতে লেগেছেন, তিনি একটা পাখির গল্প ধরেছেন। পাখির তো পাক্কা 2 ঘন্টা 5 মিনিট বাকি আছে, আমি এরপর স্টেজে যাচ্ছি। তখন একজন বৃদ্ধ বাবাজি বলছে, হুজুর পাখিটা এখনো উড়লো না, বলে সামনে বছরে দাওয়াত দিবে তখন উড়াবো। এটা বাস্তব বলছে, একদম আল্লাহ সাক্ষী আছে। পুরো জলসা বরবাদ, একটা হাদিস কোরআনের কথা নেই। গল্প কিস্সা কাহানিতে শেষ হয়ে গেল জলসা, সমাজ শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল সমাজ। আর আপনি মনে করছেন আমি জলসা করে কামিয়াব? এতটুকু কামিয়াবি নয়। জলসা করার পরে যদি সুদটা হালাল হয়ে থেকে যায় মুসলমানের কাছে, কি লাভ আছে? বড় কষ্ট লাগে। তারা বাড়ি বাড়ি সুদ ঢুকালো, আর আপনি ইসলাম প্রচার করে বাড়ি বাড়ি ঈমান ঢুকাতে পারলেন না। জলসা করে গ্রামে নামাজই করতে পারলেন না। কি দরকার? আজকে বলে দিই বড় কথা, সব থেকে ইমামদের কম বেতন এই 24 পরগনায়। ইমামদিকে এরা বেতন দিবে না, অথচ লাখ লাখ টাকা খরচ করে জলসা করবে। তুমি কিয়ামতের দিনে এত কেলানি খাবে, তুমি রেহাই পাবে না।
বক্তা চাইছে 25,000, ইয়াসিন সাহেব অগ্রিম অ্যাকাউন্টে ভরে দাও, অমুক বক্তা 30,000 অ্যাকাউন্টে ভরে দিচ্ছে, 3 লাখ 4 লাখ জলসায় খরচ করছে। আর বেচারা ইমাম সাহেব 24 ঘন্টা তোমার মসজিদে ডিউটি দেয়, 365 দিন ডিউটি দেয়। ইমাম সাহেব মসজিদে দাঁড়িয়ে বলছে, বাবা আমি 5 বছর আছি, 1000 টাকা বেতন বাড়াও। বলছে মিটিং করবো। হারামখোর, কবরে যা তোর মিটিং বার করবে ফেরেশতা। 1000 টাকা বাড়ানোর জন্য মিটিং করবে, আর বছরে 4 লাখ খরচ করে বক্তা এনে জলসা করছে। এই জলসা করার থেকে না করা অনেক উত্তম। যারা মসজিদে মাঠবেল লাগায় আর এসি লাগায় আর ইমামের 1000 বেতন বাড়াতে পারে না, তাদের নামাজ পড়ার থেকে না পড়া অনেক উত্তম। আমি ইয়াসিন বলে গেলাম, কোনো বাপের বেটা মলবি আর মুফতি থাকলে স্টেজে নিয়ে আসো, আমার সঙ্গে টক্কর নেবে। আমার ভাই, অনুরোধ করে বলে যাচ্ছি, বেঈমান কাফেররা কি মেহনতে জিতেছে শুনেলেন? তারা সুদটা শুধু ব্যক্তির কাছে রাখেনি, আম করে দিয়েছে, প্রত্যেকটা বাড়ি বাড়ি সুদ ঢুকিয়েছে। সেটার নাম দিয়েছে গ্রুপ লোন আর বন্ধন লোন। আপনার আমার বিবি, হারামের ওপরে আপনি ভরসা করতে লেগেছেন, সুদের ওপরে ভরসা। এরা আমার আপনার মা বোনকে টেনে রাস্তায় বার করে দিল বেপর্দা করে। আর আপনি মলবির বিরুদ্ধে কথা বলেন, ফেসবুকে গালি দেন। বাপের হিম্মত থাকলে স্টেজে এসে এখন আমাকে গালি দিয়ে দেখান, দেখবো তুমি কত বড় বাপের বেটা। ফেসবুকে গালি দেওয়া সহজ, একটা মলবিকে গালি দেওয়া সহজ। তুমি হক সহ্য করতে পারবে না, তুমি গালি দিচ্ছ। আল্লাহর কসম, কিয়ামতের দিনে কি করে দাঁড়াবে? কিংবা কিয়ামতের দিনে তোমার বিবি এই গ্রুপ লোন আর বন্ধন লোন করার কারণে জাহান্নামের রাস্তা অতিক্রম করবে। তুমি কি বরদাস্ত করে নিতে পারবে? যদি বরদাস্ত করো তা সুদ খাও। একটা আলেম একটা ইমামকে 5,000 বেতন দেন, ইমামের বউকে রাস্তায় পেরিয়ে গ্রুপ লোন করতে হয় না। আর তুমি টোটো চালিয়ে 20,000 রোজগার করো, তোমার বিবিকে বার করে দিয়েছো, কোমরে কাপড় গুঁজে পেট বার করে পিঠ বার করে যা অফিসারের কাছে গ্রুপ লোন নিয়ে আয়। তোমার থেকে বড় নালায়েক পৃথিবীতে কেউ আছে? অথচ তুমি বলছো রাসূলকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। যদি তুমি কোরআনকে বিশ্বাস করতে, আল্লাহকে বিশ্বাস করতে, তাহলে তোমার এই বিশ্বাসটাও হতো রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আপনি অবাক হবেন, একটা মানুষ 100 গ্রাম চালের ভাত খায়, ঠিক কিনা? খুব জোর 50 গ্রাম চালের ভাত খাবে। তুমি একবার পৃথিবীর বিজ্ঞানের দিকে তাকাও, পৃথিবীর মানচিত্রের দিকে তাকাও। 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে আছে, 1 ভাগ স্থলে আল্লাহ রেখেছেন, 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে। একটা নীলতিমি মাছ 24 ঘন্টার ভেতরে 100 কুইন্টাল খাবার খায়, 10 টন খাবার খায়। কে রুজি দান করে? গোটা সমুদ্রের তলে এতগুলো প্রাণীকে আমি আল্লাহ রুজি দান করি। একটা জঙ্গলের হাতি 24 ঘন্টার ভেতরে 1 টন 10 কুইন্টাল খাবার খায়, আমি আল্লাহ রুজি দান করি। আর তোমার 100 গ্রাম রুজি আমি দান করতে পারবো না? তুমি বিশ্বাস না করে হারামে বিশ্বাসী হয়েছো, কত কষ্ট লাগে। এরপর ভেবে বলুন, যে লোকটা জানে সুদ খাওয়া হারাম, যে মহিলা জানে সুদ ইসলামে হারাম, তারপরে সুদ খাচ্ছে, এর থেকে বড় আল্লাহর দুশ্মন আর কেউ হতে পারে? এর থেকে বড় রসুলের দুশ্মন কেউ হতে পারে? আপনি কাকে দুশ্মন ভাবছেন? আপনার ঘরে দুশ্মনী আছে। আপনারা ইমানদারির সঙ্গে একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি, মদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না? হারাম। শুধু খাওয়া হারাম নয়, পানির বোতলটা দেন, পানি বোতল দেন আমাকে। এই যে বোতলটা, এটাই মদ আছে ধরলেন, এটাই স্পর্শ করা শরীয়তে হারাম। খাওয়া অনেক দূরের কথা, স্পর্শ করা যাবে না, টাচ করা যাবে না, হারাম। এটা টাচ করা হারাম। আর আপনাকে আমি আপনার এই মন্দির বাজার থানায়, এই মগরাহাট থানায়, 24 পরগনায় দেখিয়ে দেবো হারামখোর মুসলমান মদও খাচ্ছে, মদ বিক্রিও করছে। এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে? যেটা টাচ করা হারাম, এর থেকে বড় আল্লাহর দুশ্মন আর কেউ হতে পারে? আপনার জানা নেই একটা অমুসলিম ভাই আপনার ধর্মকে কতটা রেসপেক্ট করে। কাল আমার জলসা আছে উত্তরবঙ্গে, একবারে কিষানগঞ্জের কাছে। এখান থেকে আমি রাস্তা দেখলাম 512 কিলোমিটার রাস্তা আমার যেখানে জলসা, 512 কিলোমিটার। আমি এখানে জলসা শেষ করব, বাড়ি যাব, ফজরের পরে বাড়ি থেকে বের হতে হবে গাড়ি নিয়ে। আমার ভাই ওই রোডের ওপরে বহরমপুর পার করে পলসন্ডা বলে একটা মোড় আছে, সেখানে
একটা পাপ্পুদা ধাবা হোটেল আছে পাঞ্জাবিদের, দু ভাই মাথায় পাগড়ি মুখে দাড়ি হোটেল চালায়। হোটেলে 3টে বোর্ড লাগানো আছে, 3টেই মুসলমানদের ইমান বাঁচানো। নাম্বার 1 মদ পান করা নিষিদ্ধ, নাম্বার 2 মদ বিক্রি নিষিদ্ধ, নাম্বার 3 নো স্মোকিং ধূমপান নিষিদ্ধ। তার হোটেল থেকে তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এখানে 75% মুসলমান। এই জায়গায় যেহেতু মুসলমানদের মদ পান করা হারাম, তাই আমাদের মদ বিক্রি করা যাবে না। এটা ভেবে তারা এত সুন্দর ব্যবসা চালাচ্ছে। আর তার হোটেল থেকে 10 থেকে 15 কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল দেখাবো, হারামখোর মদু খাই, মদু বিক্রি করছে। অথচ এই জানে এর থেকে বড় রসুলের দুশ্মন আর কেউ হতে পারে? আপনারা বলুন, লটারির টিকিট হারাম না হালাল? কথা বলে না? হারাম। আপনার এই বাজারে দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটছে, হারামখোর বিক্রিও মুসলমান করছে। ঠিক বললাম না ভুল বললাম? আমাকে দাওয়াত দিবেন না, কোনো ব্যাপার নাই। সকালবেলায় চায়ের দোকান আমাকে যত পারবি গালি দিবি, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে দেখে নেব, কিয়ামতের দিনে দেখা হবে। আজকে আমরা বক্তারা জলসার স্টেজে ইতস্ত বোধ করি। আজকে একটা মসজিদ কমিটি একটা ইমামকে পাওয়ার দেয়নি যে আপনি দাঁড়িয়ে হারাম হালালের বয়ান করবেন আর হকটা বলবেন। ইমাম সাহেব সুদের বয়ান করলে ইমামকে তাড়িয়ে দাও, ইমাম সাহেব গাঁজার বয়ান করলে ইমাম সাহেবকে তাড়িয়ে দাও, ইমাম সাহেব লটারির বয়ান করলে ইমামের চাকরি চলে যায়। তুমি মসজিদ রেখেছো কেন? হারাম জিনিসগুলোকে হালাল করার জন্যে? আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, এখানে আমি যে বক্তব্য দিচ্ছি এটার কারণে যদি আমার বাপের মাদ্রাসার চাকরি চলে যায়, আমি চাকরি খোয়াতে রাজি আছি, নিজের জায়গা থেকে এক চুল লড়বো না, আল্লাহর কসম চ্যালেঞ্জ এটা। চাকরি ছেড়ে দেব, শুধু জলসা করব, কোন মসজিদে খিদমত করব, কারুর বাড়িতে ব্যবসা করে আমি খাবো, কারুর বাড়িতে ঝাড়ু লাগাবো। কিন্তু যদি আমার কমিটি বলে আপনি এত হক কথা বলতে পারবেন না, লোকের গায়ে লাগছে, আল্লাহর কসম তার জুবানটা টেনে ছিঁড়ে দেবো আমি। এক্ষুনি যদি কমিটি এসে বলে মাদ্রাসার এত কড়া বক্তব্য দিবেন, আমার গাড়ি রেডি আছে, তোমার স্টেজ তুমি বুঝো, আমি চাপবো আর পালাবো। যেখানে দাওয়াত দিবে আমি এই কথাগুলোই বলবো, তোমার গায়ে লাগা কথা। আজকে তো গোল আলু বক্তাকে দাওয়াত দিই তো এই ঝামেলা সৃষ্টি হয়েছে। বলে দিলে হুজুর এটা বলবেন না, সে সেখান থেকে এড়িয়ে গেল আর বলল না। হুজুর এখানে মাতাল বেশি, মদ নিয়ে বলবেন না, হুজুর এড়িয়ে গেল। খুদার কসম করে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, কিয়ামতের দিনে এই মৌলবিগুলো পাকড়াও হবে যারা আল্লাহর হক কথাকে লুকিয়ে দেয়, মানুষের সামনে প্রকাশ করে না, নিজের স্বার্থের জন্য, নিজের পকেট ভরার জন্য যারা প্রকাশ করে না, তারা কিয়ামতের দিনে পাকড়াও হবে। আমার ভয় না। আমি এখান থেকে বসে বসে বালির গাড়ি কোথায় যাচ্ছে কোথায় খালি হবে আমি করছিলাম কামড়ায় বসে বসে। আমি ব্যবসায়ী লোক, অত সহজ নয়। না আমার মাদ্রাসার পরোয়া করি, না কারু বাপের পরোয়া করি। আমি তো বাড়িতে বলছিলাম যে আমার ড্রাইভারকে বলছিলাম এত জলসা করা যাবে না, আল্লাহ দিয়েছে অনেক দিয়েছে, ব্যবসা করছি, ব্যবসা আছে, কিন্তু মানুষ ছাড়ে না। শুনে রেখে দেন, লটারি হারাম। আপনি লটারি কাটছেন মুসলিম হয়ে, এমন কি কিছু নামাজি ব্যক্তি আছে সে হারামখোররাও লটারি কাটে, নামাজ পড়ছে। আপনার 24 পরগনা, আমার বর্ধমানে দেখিয়ে দেবো, বর্ধমানে লুকিয়ে লুকিয়ে লটারির টিকিট কাটছে হারামখোর, নামাজ পড়ছে 5 ওয়াক্তের। বলছে আমি নামাজি। তুমি আল্লাহর কাছে কি জবাব দেবে? হারাম জিনিস, হারামের উপরে ভরসা। শুনেলেন রাসূলের হাদিসটা? প্রত্যেকটা মুমিন ব্যক্তিকে ভাইকে বলে যাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি খেয়েছেন জানি না, আমরা এসছি দাস্তারখান রেডি, ফল রেডি, যেটা খেতে চাইবো না সব রেডি। অবাক হবে, আমার 1 জানুয়ারি আমি ত্রিপুরায় জলসা করতে গিয়েছিলাম। 31শে ডিসেম্বর আমি জলসা করেছি মালদা টাউনের পাশে। আমাকে তারা 12:30টায় ট্রেন ধরিয়েছে, সকাল 6:30টায় শিয়ালদায় নেমেছি, এয়ারপোর্টে পৌঁছালাম 7টা না 7:30 আমাকে ঢুকিয়ে দিল একটা 4 চাকা গাড়িতে। গেলাম, 1 কপি কফি খেয়ে বসে আছি। আমি নিয়ত করেছি, নিয়ত শুনেলেন,
নিয়ত হচ্ছে ত্রিপুরায় নেমে খানা খাবো, 12:20 ফ্লাইট আছে, 1:30টায় নামাবে, আমি ওখানে নেমে খানা খাবো। আমি বসে মোবাইল ঘাঁটছি, একজন আমাদের এলাকার বর্ধমানের অফিসার, সে কাঁচের ভেতর থেকে দেখে সে ছুটে চলে এসেছে। আপনি ইয়াসিন সাহেব না? জি। আমার হাতটা ধরে টেনে নিয়ে গেল, বলে আমার সাথে খানা খেতে হবে। তখন বাইচে 11টা। আমি বললাম আমার ফ্লাইট আছে। বললে ফ্লাইট আমি দাঁড় করিয়ে দেবো, আপনি আগে খানা খান। আমি আল্লাহকে বললাম, আল্লাহ ইজ্জতের মালিক তুমি, কোটি টাকা ব্যালেন্স নেই আমাদের কাছে, 1000 কোটির ব্যালেন্স নেই, কিন্তু আল্লাহ ইজ্জতের দস্তরখানটা আমাদের সামনে দেয়। একটা ইমামের দস্তরখান, পৃথিবীর কোন দামি লোকের দস্তরখান এত ভালো হবে না। তার কারণ আল্লাহর রাস্তা। আপনারা কি মনে করেছেন রুজি মানে প্রত্যেকদিন খাসির মাংস আর মুরগির মাংস খেতে হবে? না, রুজির মালিক আল্লাহ কেমন এটা যদি চিনতে চান, সকালবেলায় উঠে বাঙ্গুর হসপিটালে যান, পিজিতে চলে যান, দিল্লি মুম্বাইয়ের টাটা মেমোরিয়ালে যান, কোটি টাকার মালিক, গলায় পাইপ ভরা আছে, খাবার খেতে পাই না মুখ দিয়ে, লিকুইড খাবার যাচ্ছে। কলকাতা পিজিতে চলে যান, কিডনি নষ্ট হয়ে গেছে, 100 কোটির মালিক, কিডনি দিবার লোক খুঁজে পাচ্ছে না, ড্যারালাইসিস চলছে, মানুষ মারা যাবে, পানি খেতে পাই না, ডাক্তারে নিষেধ করেছে। আর আপনি মাঠে খাটেন, আপনার 24 পরগনায় বাড়ি, লোকের বাড়িতে কাজ করেন, দস্তরখানে বসে যেটা জুটে সেটাই খেলেন। আপনার থেকে সুখী পৃথিবীতে কেউ আছে? ডাল ভাত জুটলে আপনি মনে করেছেন দোয়া করবেন, দোয়া কবুলিয়াতের জন্য। বাবাজি দোয়া করে গেলেন, মুফতি সাহেব আপনারা আমিন আমিন করলেন, কিন্তু জানা আছে একবারও মুফতি সাহেবকে জিজ্ঞেস করেছেন, কোন আলেমকে, তোমার ইমামকে, যে আমি যে দোয়া করি আপনার পেছনে হাত তুলে দোয়া করব? দোয়া কবুলিয়াতের জন্য শর্ত কি আছে? প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। হালাল খাবার নেই, তোমার দোয়া কবুল হতে পারে না। আমার ভাই, বেঈমান কাফেররা সুযোগ নিয়েছে, আপনি সুযোগ দিয়েছেন আমাদের থেকে। ইমানদারির সঙ্গে বলুন তো, দ্বীনি শিক্ষা অর্জন করা কি কথা বলে না? ফরজ। আমি বলে যাচ্ছি, এই মন্দির বাজার থানায় 100টার মধ্যে 80টা মূর্খ আছে যাদের কাছে দ্বীনি শিক্ষা নেই। যদি কেউ বাপের বেটা চ্যালেঞ্জ লাগান, আমি এক্ষুনি তোমাকে দিয়ে প্রমাণ করে দেবো তোমার কাছে দ্বীনি শিক্ষা নাই। 24 পরগনার বহু ছেলে লরি চালায়, ঠিক বললাম না ভুল বললাম? বালি আনতে যায় আমাদের বর্ধমান ড্রাইভার। সব থেকে দামি, পশ্চিমবাংলার দামি ঘাটটা আমার বাড়ির কাছে, সিল্লার ঘাটের বালি। কলকাতায় সব থেকে বেশি দাম, 24 পরগনা কলকাতায়, ওটা আমার বাড়ির কাছে। 24 পরগনার ছেলে, আমাদের বর্ধমানের ছেলে, প্রত্যেকদিন 5000 থেকে 6000টা ট্রাক খালি লোড হয় সেই ঘাটে। 24 পরগনার ছেলে বালি আনতে গেছে, মুসলিমদের গাড়িতে বালি লোড করেছে, দিল্লি রোডে উঠেছে হাইওয়ের ওপরে, হোটেলে দাঁড়িয়ে ঢুকিয়ে বলছে 1 বোতল মদ দে, মদ খাওয়া হয়ে গেল। এরপর বলছে ভাই মুরগির গোশ আর রুটি নিয়ে আয়, মুরগির মাংস আর রুটি এনেছে। তখন জিজ্ঞেস করছে দাদা মুরগিটা জবাই না কাটা? আমার মার হারাম করকে জুতো করে। আচ্ছা, যে লোক মদ খেলে তার আর ওইটা জিজ্ঞেস করে লাভ আছে, কাটা না গোটা? দুটোই মাল একই। তো কেন এটা? তার কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণে সে এটাই জানে না যে যেমন কাটা মাংসটা হারাম, মদটাও আমার জন্য হারাম। সে মনে করেছে মদটা খাওয়া যাবে আর কাটা মাংস খেলে ওটা জবাই খেতে হবে। আপনি শুনে গেলেন, আপনি যদি সকালবেলায় উঠে কলকাতায় যান, কোন রেস্টুরেন্ট হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা, ঠিক কিনা কথা বলেন? জবাই না কাটা, এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। শর্ত এটা আপনার জন্য হালাল খাবার। আপনি বুঝে গেলেন, সকালবেলায় জলসা শুনেছেন, ফজরের পরে উঠে বাড়ির কুটুম আছে, মাংস আনতে গেলেন, মুরগিওয়ালাকে বললেন এই জবাই করা 1 কিলো মাংস দে, লিচ্ছেন জবাই করা মাংস, টাকাটা কিন্তু আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে। বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বয়ান করছি। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ না? কথা বলেন, ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, গোটা 24 পরগনা নয়, গোটা পশ্চিম বাংলায় 100টা মুসলমানের মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম?
5 ওয়াক্তের নামাজ পড়ে না, অথচ রাসূল বলেছেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমাদের দেশের কিছু পণ্ডিত লোক আছে, শিয়াল পণ্ডিত, জানে শিয়াল পণ্ডিত মাল, তারা কি বলে, নামাজ না পড়তে পারি, গ্রামে আমি ভালো লোক আছি, এ মাল আছে না? নয়, নামাজ পড়ি না কিন্তু গ্রামের মধ্যে আমি ভালো লোক, বাকি কেউ ভালো নয়, এরকম গাদা লোক আছে। তাদের উদ্দেশ্যে বলছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোরআনে মারাত্মক নসিহত করলেন। হে আমার নবী, বলে দাও যারা বলে আমরা নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমরাই ভালো লোক। কিয়ামতের দিনে একটা রাস্তায় জান্নাতীরা প্রবেশ করবে আর একটা রাস্তায় জাহান্নামীরা। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, তোমরা ভদ্র লোক, আজকে তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। তারা অঝরে চোখের পানি ফেলাবে আর তারা উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। 1 নম্বরটা মারাত্মক, আমরা নামাজি মুসল্লি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। যারা গর্ব করে বলবে আমরা নামাজ পড়িনি, রোজা রাখিনি, আমরা ভালো লোক, সেই মানুষগুলো জাহান্নামে যাবে। এই কথা বলার কারণে তারা পস্তাবে এবং জাহান্নামে প্রবেশ করবে। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে বোঝা যায় যে ইচ্ছাকৃতভাবে নামাজ যে পড়বে না, ইচ্ছাকৃতভাবে কাজার উপরে কাজা করে যাবে, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে বোঝা যায়। আমার ভাই, সবাই হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। অনেকজন মনে মনে ভাবেন, হুজুর নামাজে কি ফায়দা? আমি বলবো না, কোরআন বলেছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এক মারাত্মক এমন ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করে আস্তে 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 খারাপ কাজ থেকে, নামাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকজন বলে, যারা গুমরা, যারা বেঈমান, তারা বলে মসজিদ থেকে, মসজিদের দরজা থেকে জুতো চুরি হয়, জুম্মার দিনে হয় না? হয় না? কথা বলে না? আমি একবার ঈদের নামাজ যেখানে পড়াতে যাই, নতুন জুতো পড়ে গেছে। তো আমার ছোট বিটি তখন জন্ম হয়েছিল, আমি মনে মনে ভাবলাম নামাজ পড়িয়ে বিটিকে দেখে তারপরে বাড়ি আসবো। নামাজ পড়ে বেরিয়ে দেখছে আমার মালগুলোই চালিয়ে দিয়েছে, আমার জুতোটাই নিয়ে পালিয়েছে। আমি দোয়া করলাম, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তার প্রয়োজন ছিল বলে নিয়েছে, সেও মনে হয় আমার মতো শ্বশুর ঘর যাবে। আমি ক্ষমা করে দিয়েছি মন থেকে। দেখুন, নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়, এইটা মাথায় রাখবে। যারা প্রকৃত নামাজি হবে তারা চোর হতে পারে না, নামাজি চোর সেজে যায়, এইটা আপনাকে মাথায় রাখতে হবে। ওই জন্যে আপনি নিয়ত করে শুনেলেন রাসূলের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন কমি দিবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহর যতগুলো আযাব আছে, আযাব আছে না? আছে না? আযাব আসে। এই ক্যালিফোর্নিয়ায় আগুন ধরা, শুধু ওইখানে আগুন ধরা, ওই আগুন ধরাতে মানুষ কিছু পুড়ে মারা গেছে আলাদা, কিন্তু শুনেলেন সব থেকে বড় ক্ষতি যেটা অর্থের, বড় বড় বিল্ডিং পুড়ে নেমে গেছে। ওখানে সব থেকে দামি বিল্ডিং যেটা পুড়েছে, একটা হলিউডের অ্যাক্টরের, সেই বাড়িটার কিমাত, সেই বাড়িটার খরচ হচ্ছে ভারতের মুদ্রায় 12,000 কোটি। কত বললাম? 12,000 কোটি। এত টাকা খরচের বাড়ি পুড়ে নেমে গেছে।
আল্লাহর যতগুলো আযাব আছে সব থেকে মারাত্মক আযাব হচ্ছে অভাব।